অ্যালভিদা, আজকে যে ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল 4-1 গোলে জিতলো, মোহনবাগানকে কার্যত পর্যুদস্ত করে দিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, কিভাবে ম্যাচটা বিশ্লেষণ করবে তুমি? আমি প্রথমে পুরো টিম, কোচিং স্টাফ সবাইকে কংগ্রেচুলেশন জানাবো। এত সুন্দর তারা খেলেছে, এত প্লেয়ার না থাকার খালি কিংবা মোহনবাগান একটা মানে খুব স্ট্রং স্কোয়াড, সেই দলকে হারানোর পর আমি মানে মন ভরে গেছে। অনেকদিন পর একটা আইএসএল এর আমরা লাস্ট ডার্বি ম্যাচটা দারুণ ম্যাচ দেখেছিলাম, 1-1 হয়তো ড্র হয়েছে, কিন্তু অনেকদিন পর আজকে একটা ভালো ম্যাচ, বড় মার্জিনের ম্যাচ আমরা দেখতে পেলাম। আশা করছিলাম কি যদি 4-1 জায়গায় 5-1 কিংবা 6-1 হতো ভালো হতো, যাই হোক জিতেছে তাতে আমরা খুশি। এখানটায় দাঁড়িয়ে কোন জায়গায়, মানে বলা তো হচ্ছে অ্যান্টোনিও লোপেস ব্রেন এবং তার ট্যাকটিক্স তোমার কোন জায়গায় মনে হলো টেক্কা দিল? দেখো, আমি সত্যি মানে পুরো ক্রেডিটটা হাবাস, নো ডাউট প্লেয়াররা লড়াই করেছে, কিন্তু যেভাবে টিমটাকে নামিয়েছে, মেবি হয়তো কেউ ভাবেইনি চুংদুঙ্গাকে অ্যাজ আ 3 ম্যান ডিফেন্স খেলাবে। আর এটাই হচ্ছে একটা বড় কোচের একটা স্ট্র্যাটেজি। সেই কোচ তার ডিফেন্স স্ট্রং রেখে কাউন্টার অ্যাটাক ফুটবল সে অ্যাডপ্ট করেছে, আর সেইভাবে করে আজকে কিন্তু আমরা এই ম্যাচটা জিততে পারলাম। তুমি যদি দেখো ইস্টবেঙ্গল পজিশন ওয়াইজ অনেক পিছিয়ে ছিল কিংবা পিছিয়ে শেষ করেছে, সেটা একটাই কারণ তাদের বল পজিশন 66 আর ইস্টবেঙ্গলের 34। বাট ইস্টবেঙ্গল 4টে গোল করেছে শুধু কাউন্টার মুভে, অ্যান্ড দ্যাট ওয়াজ আ ব্রিলিয়েন্ট মুভ বাই কোচ হাবাস। মানে আমি তোমাকে একটা কথা বলবো, ইস্টবেঙ্গল 4টে গোল করেছে, অথচ ইস্টবেঙ্গল মাত্র একটা কর্নার পেয়েছে, তাও 90 মিনিটের মাথায় দিয়ে। এটাই কি বলে, মানে গেম প্ল্যানটাকে কিভাবে তুমি রিড করলে টিমটা? না, ওটাই বললাম তো। দেখো, কত কর্নার পেয়েছে তাতে কোনো দরকার নেই, ইস্টবেঙ্গল কিভাবে গোল করেছে সেগুলো দেখো। আজকে ধরো একটা গোল হয়তো সেট পিস থেকে এসছে, যেটা এডমন্ড লালরিনিকার তৃতীয় গোল, মানে ইস্টবেঙ্গল ক্লাবের 4 নম্বর গোল, কিন্তু বাদ বাকি তো সব কিন্তু কুইক কাউন্টারে ওরা গোল করেছে। আর এটাই ছিল একটা স্ট্র্যাটেজি, কারণ মোহনবাগান পরশুদিন খেলেছে, ট্রাভেল করে এসছে। তারপরে প্রথম 20 মিনিট ডেফিনেটলি যে কোনো দলের মানে ফ্যাটিক প্রবলেম, টায়ার্ডনেস এগুলো ফিল তো করবেই। সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল প্রথম 2টো গোল তারা পেয়ে গেছিস। আমার মনে হয় এটা একটা কোচের স্ট্র্যাটেজি ছিল, কারণ আমাদের টাইমে এগুলো কোচ আমাদের সব সময় বলতো। ধরো ধরো একটা অল্টারনেট ডে ম্যাচ হতো কিংবা দুদিন পর যেখানে টিম ট্রাভেল করে আসতো, বলতো কি তোমরা প্রথম 20 মিনিট এমন চাপ দাও যাতে প্রথম 20 মিনিটেই ম্যাচ শেষ করো না। আমার মনে হয় আবাসের হয়তো এরকমই কিছু একটা স্ট্র্যাটেজি ছিল। আর পাশাপাশি অবশ্যই বলতে হবে, ডার্বিতে হ্যাটট্রিক করা মানে তুমি হিরো থেকে সুপার হিরো হয়ে যাবে। এডমুন্ডকে আজকে তুমি কি বলবে? না, এডমুন্ডকে দেখো, এডমুন্ড ইজ এ ফাইটার। এডমুন্ড হচ্ছে জান প্রাণ থেকে ইস্ট বেঙ্গলকে ভালোবাসে। ও এর আগে মোহনবাগান ম্যাচে ও গোল করেছে, হয়তো ওই ম্যাচে আমরা 2টো জয় পেতাম, আইএসএল চ্যাম্পিয়ন প্লাস মোহনবাগানকে হারানো। সেদিন হয়তো ওটা হলো না, পরে হয়তো হলো, কিন্তু এডমন্ড লাস্ট ইয়ার থেকে যা ফুটবল খেলছে আফটার জয়নিং ইস্ট বেঙ্গল, মানে আফটার কামিং ব্যাক টু ইস্ট বেঙ্গল ফ্রম মানে একটা টাইমে এসেছিল লোন থেকে বেঙ্গালুরু থেকে, তারপরে চলে গেছে অন্য বিভিন্ন ক্লাবে, বাট নাও ওয়েন ইজ কাম ব্যাক মাচ মোর স্ট্রঙ্গার। আর ডেফিনেটলি একটা বলা আছে, হার্ডওয়ার্ক পেজ অফ, সেটাই কিন্তু এডমন্ডের ক্ষেত্রে হয়েছে। এডমন্ড যা হার্ডওয়ার্ক করেছে তাতে ভগবান ওকে রিওয়ার্ড দিয়ে দিয়েছে। পাশাপাশি বিপক্ষ দল মোহনবাগানের যে স্ট্র্যাটেজি দেখলে কোচের, কোথাও গিয়ে কি মনে হচ্ছে সাহাল যে ছেলেটা সব থেকে ভালো ফর্মে ছিল, তাকে শুরু থেকে না খেলানোটা একটা বড় ব্লান্ডার ছিল? অবভিয়াসলি, দেখো যেই প্লেয়ার অনেকগুলো গোল করেছে, অসাধারণ ফর্মে আছে, তাকে কোনো ভাবে বসানো যায় না। তার স্ট্র্যাটেজি ভুল ছিল। যেই টিম একটা ডিফেন্স ওরিয়েন্টেড টিম, সেটা ইস্ট বেঙ্গল,
সেই জায়গায় ও তিনজন মিডফিল্ডারকে নামিয়েছে, আপুয়া, থাপা আর জেলকোভিচকে। আমার মনে হয় এটাই ওর একটা বড় ব্লান্ডার হয়েছে। যাই হোক, ওই ব্লান্ডারের জন্য তো আমরা ডিউরান্ড কাপ পেয়েছে। তো এইগুলো মানে জানি না, এক একবার কোচেসরা ম্যাচ রিড করে, সে অনুযায়ীও তারা টিম নামায়। বাট আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ব্লান্ডার। সাহালকে বসিয়ে থাপা কিংবা আপুয়াকে নামিয়ে দিয়েছে জেলকোভিচের সাথে। হুম। আর কোথাও গিয়ে কি তোমার এটা মনে হচ্ছে এলবিদা, যে যে টিমটা আজকে ইস্ট বেঙ্গল খেললো, বিশেষ করে ধরো সেকেন্ড হাফে তো আমরা দেখলাম 4 গোলের লিড, এবং ডিফেন্স যেভাবে আনোয়ারের নেতৃত্বে খেললো, এবং মাথায় রাখতে হবে সমর্থকদের, আনোয়ার ওই ইস্ট বেঙ্গল ডের দিন বলেছিল যে আমরা একটা ডার্বি জিতেছি, আরো ডার্বি বাকি আছে, এরপর বুঝে নেবো। আজকে বুঝে নিল আনোয়ার। না না, সেটাই তো বলছি না। দেখো, ইস্ট বেঙ্গল প্লেয়ার্স কিংবা যে কোনো প্লেয়ার্স, তাদের একটা রিভেঞ্জ ডে হয়। প্রথম ম্যাচ হয়তো আমরা হেরেছিলাম, কিন্তু ওই জায়গা থেকে ইস্ট বেঙ্গল যেভাবে না আজকে কামব্যাক করেছে, প্রত্যেক প্লেয়ার দেখিয়ে দিয়েছে কি একটা ব্যাড ডে ইন অফিস হতেই পারে, কিন্তু বারবার হয় না। শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করেছে। কিন্তু কিন্তু এলবিডা তারকা খচিত একটা টিম, সেই টিমের ডিফেন্সটা মোহনবাগানের যেরকম ভাবে কোলাপস করে গেল, তুমি এটা কি ভাবতে পেরেছিলে ম্যাচ শুরুর আগে এরকম ভাবে কোলাপস করবে? কোন জায়গাগুলোতে ভুল ছিল বলে তোমার মনে হয়? দেখো, এই ম্যাচগুলো সবসময় 50-50 ম্যাচ হয়। হুম, আমি যদি বলি আমি আগে বুঝেছিলাম কি এই টিমটা কোল্যাপস হয়ে যাবে, তাহলে আমি ভুল বলবো। হুম, কারণ এই ম্যাচ সবসময় 50-50 ম্যাচ। আমি হুম, এই জায়গায় তাদের কোন জায়গায় কি ভুল হলো আমি সেটা বলবো না। আমি হুম, একটাই বলবো, ইস্ট বেঙ্গল অসাধারণ খেলেছে, সেই কারণে তারা কিন্তু ডিউরান্ড কাপ পেয়েছে। হুম। আর পাশাপাশি এই টিমটার ব্যাকবোন অবশ্যই মোহাম্মদ রশিদ, এবং মাঝমাঠটা যেভাবে ইস্টবেঙ্গল দখলে রাখছে, কি মনে করছো এই টিমটার মানে ভবিষ্যৎ তো খুবই উজ্জ্বল মনে হচ্ছে, তোমার কি চোখে কিরকম মনে হচ্ছে? স্যার ডেফিনেটলি, কিন্তু দেখো এই সিজন তো আরো অনেক লম্বা আছে। এক একবার এমনই হয়ে যায়, একটা ট্রফি পেয়ে গেলে টিমটা কমপ্লিসেন্সি হয়ে যায়। আমি চাই না টিমের মধ্যে কোনো কমপ্লিসেন্সি আসুক। একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এই ডিউরান্ড কাপের পর টিমের কাছে অনেক টাইম সেট হওয়ার জন্যে কিংবা ভালো একটা রিদম পাওয়ার জন্যে। কারণ এর পরে কখন যে আইএসএল শুরু হবে কেউ জানে না, বাট ডেফিনেটলি ইস্ট বেঙ্গলের কাছে এএফসি কাপ তো সামনে আছে। হুম, এবার এই জায়গায় রশিদ থেকে শুরু করে প্রত্যেক প্লেয়াররা কিন্তু অনেক এফোর্ট দিচ্ছে। যেটা দরকার ম্যাচ জেতানোর জন্য, যেটা দরকার প্রত্যেক প্লেয়াররা তারা কিন্তু লড়াই করে এই কাজটা করে যাচ্ছে।